আর শেয়ার করছি বিয়ে বাড়ির মতো ফ্রাইড রাইসের রেসিপি সিক্রেট মশলা সহ। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমি এখানে 1 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটাকে কড়াই চারদিকে ভালো করে বুলিয়ে দিলাম খুন্তি দিয়ে। এদিকে আমি সবজি কেটে রেখেছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো প্রথমে গাজর আর বিনসটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কুক হতে একটু সময় বেশি লাগে সিদ্ধ হতে। গাজর আর বিনসটা ঘিয়েতে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিলাম। এরপরে এটাকে 1-2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটাকে দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আবার 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে কাজু কিশমিশটাও ভালো করে গোল্ডেন হয়ে ফ্রাই করা হয়ে যায়। এবার কাজু কিশমিশটা ভাজা হলে এরপর নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সবার লাস্টে দিচ্ছি ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ কলির সাদা অংশটা, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য দুটো সবার লাস্টে দিলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর এর সাথেই দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। সবজিগুলোর অনুপাতে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপর দিচ্ছি সিক্রেট মশলার মধ্যে 1/2 চামচের মতো দারচিনি গুঁড়ো আর 1/2 চামচ এলাচ গুঁড়ো। তো দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই দারচিনি গুঁড়ো আর এলাচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, এতেই ভালো টেস্ট আসবে। আর এরপর এই ছোট চামচটা 3 চামচের মতো আমি চিনি দিচ্ছি। খুব বেশি না, যদি বড় চামচের দেন তো 1 চামচ ভর্তি ভর্তি দিলেই হবে। এতে কিন্তু টেস্টটা ভালো আসবে, মিষ্টি হবে না খুব বেশি, আর এতে টেস্টটা ব্যালেন্স হবে খুব ভালো। এরপর দিয়ে দেবো আগে থেকে করে রাখা ভাতটা। তো ভাতটাকে আমি নর্মালি নুন দিয়ে যেরকম ভাবে রাইস বাসমতি রাইস আগে থেকে বানিয়ে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, এরপর দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে ভালো করে মিক্স করছি। প্রথমে অল্প পরিমাণে ভাত দিয়ে মিক্স করলাম, এরপর বাকি ভাতটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ভালো করে মিক্স করে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে মিক্স করে দিয়েছি সবজির সাথে ভাতটাকে। এরপর 2 মিনিট ভেজে নেব। তো মাঝে কিন্তু 1-2 বার এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে, যাতে চালগুলো কিন্তু ভেঙে না যায়। তো একদম হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। তো 2-3 মিনিট ভাজা ভাজা করে নেবার পর সবার লাস্টে নামানোর আগে দিলাম পেঁয়াজ কলির সবুজ অংশটা। পেঁয়াজ কলির সবুজ অংশটা দিয়ে আবার একটু মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে এরপর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। বিয়ে বাড়ির মতো সুস্বাদু ফ্রাইড রাইস একদম রেডি। তো সমস্ত টিপস এন্ড ট্রিক্স, সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে বিয়ে বাড়ির মতো ফ্রাইড রাইস বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।